निराकार परब्रह्म श्री श्री ठाकुर महाराज चतुस्साधन सिद्ध महापुरुष तंत्र ज्ञान योग प्रेम चतुस्साधन सिद्ध महापुरुष निर्विकल्प समाधि विकसित सद्गुरुदेव श्री श्री ठाकुर महाराजेर राखी चरणे अनंत कोटि प्रणाम निवेदन करी गुरु शक्ति स्वरूपिणी जगत जननी माँ सुधम सुबाला चरण कमले अनंत कोटि प्रणाम निवेदन करी ज्ञानावतार शिवावतार आद्य जगत गुरु शंकराचार्य महाराज चरण कमले एवं प्रेमावतार चैतन्य महाप्रभु चरण कमले ग्रामस्थ समस्त देव देवी ताদের চরণ বন্দনা করি। আজকে আমরা জলপাইগুড়ি শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রম বিভাগীয় ভক্ত সম্মিলনী 28তম অধিবেশনে এখানে উপস্থিত আছি। অন্তরঙ্গ সভার প্রথম অধিবেশনে এই অধিবেশনে মঞ্চকে আলোকিত করে সভাপতি রূপে ঠাকুর মহারাজ বিরাজমান আছেন। আর আমাদের মধ্যে যাদের গৌরবময়ী উপস্থিতি আমাদের এই সভাকে গৌরবান্বিত করছে তাদের মধ্যে আছেন আসামবঙ্গ সারস্বত মঠ ট্রাস্ট বোর্ড সম্পাদক, আর্যদর্শন পত্রিকার সম্পাদক, বর্ষিয়ান সন্ন্যাসী, অনেক পদে যিনি বিভূষিত আছেন, জ্ঞানবৃদ্ধ বয়োবৃদ্ধ শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী বিমলানন্দ সরস্বতী মহারাজ আমাদের মধ্যে উপস্থিত আছেন। এই বিভাগে যে আশ্রম জলপাইগুড়ি আশ্রমের অধ্যক্ষ এবং আমাদের ট্রাস্ট বোর্ডের সন্ন্যাসী ট্রাস্টি শ্রীমৎ স্বামী সত্যব্রতানন্দ সরস্বতী মহারাজ আমাদের মধ্যে উপস্থিত আছেন। কালনা শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রমের অধ্যক্ষ এবং সন্ন্যাসী ট্রাস্টি শ্রীমৎ স্বামী তারানন্দ সরস্বতী মহারাজ উপস্থিত আছেন। ট্রাস্টি শ্রীযুক্ত ধীরেন্দ্রনাথ বর্মন মহোদয় উপস্থিত আছেন। আমাদের নিগমনগর শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী জগদানন্দ সরস্বতী মহারাজ উপস্থিত আছেন। আমাদের গঙ্গাসাগর শ্রী শ্রী নিগমানন্দ যোগানন্দ আশ্রম যে আছে তার অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভয়ানন্দ সরস্বতী মহারাজ আছেন। নিগমনগর বিভাগীয় সদস্য শ্রী দীনেশ চন্দ্র রায় মহোদয়, আশ্রমের অন্তেবাসী আছেন মাধব চৈতন্য ব্রহ্মচারীজি, আরেকজন ব্রহ্মচারীজি আছেন, নাম কি চরণ দাস ব্রহ্মচারীজি আছেন। আর আমাদের এই আশ্রমের যে বিভাগীয় সদস্য শ্রী অরুণ কুমার চট্টোপাধ্যায় মহোদয়, আর বিভিন্ন স্থান থেকে আগত জেলা সদস্যবৃন্দ, আর বিভিন্ন সংঘের সভাপতি, সভানেত্রী, সম্পাদক, সম্পাদিকাবৃন্দ, আর আমাদের যে 110তম সার্বভৌম ভক্ত সম্মেলনী অনুষ্ঠিত হতে চলেছে উড়িষ্যা রাজ্যের জলেশ্বরের পাশে ওলিন্দা শ্রী শ্রী নিগমানন্দ আশ্রমে, সেখান থেকে সেই বিভাগের আমাদের সত্যব্রতানন্দ মহারাজজি হচ্ছেন উদযাপন কমিটির সভাপতি, আর সম্পাদক এসেছেন আমাদের জয়গুরু বলে যাকে বলা হয় নলিন বল্লভ সাহু, আর কমিটির আর দু একজন সদস্য আছেন। আর আমাদের আনন্দ চৈতন্য ব্রহ্মচারী সুকণ্ঠ গায়ক সকলের প্রিয় পরিচিত আনন্দ চৈতন্য ব্রহ্মচারীজি আছেন। আমাদের সঙ্গীতজ্ঞরা সব আছেন। আর বিভিন্ন প্রান্ত থেকে আগত আপনারা শ্রী শ্রী ঠাকুর মহারাজের প্রাণপ্রিয় শিষ্য ভক্তবৃন্দ আছেন, জগৎ জননীর অনুষ্ঠমতা মায়েরা আছেন, আর ছাত্রছাত্রী সব আছেন যে এনসিসি ক্যাডেট রূপে যারা সেবা প্রদান করছেন তাদেরকেও দেখতে পাচ্ছি। সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জয়গুরু সম্ভাষণ প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আমরা সবাই ঠাকুরের বিষয়ে জানি, আর ঠাকুর মহারাজ
কেন সম্মিলনী প্রবর্তন করেছেন আর তার উদ্দেশ্য কি, এই বিষয়ে প্রায় আমরা সম্মিলনীতে আলোচনা করে থাকি। প্রায় পুরনো ভক্ত যারা অধিকাংশ এই বিষয়ে অবগত আছেন। কেবল স্মরণ আর সেই ঠাকুর প্রসঙ্গ আলোচনা করে আমরা যে বক্তা আর শ্রোতা, যে ভগবানের কথা যেমন যে বললে পুণ্য হয়, শুনলেও পুণ্য হয়, এই জন্য বারংবার শ্রবণ করতে হয়। যদ্যপি ভগবানের লীলা কথা অনেকেই জানেন, তাহলেও বক্তাকে বলতে হয় আর শ্রোতাকে শ্রবণ করতে হয়। কেন না, ভগবানের কথা যত শুনব তত আমাদের পুণ্য, আর ভগবানের প্রতি যে প্রীতি উৎপন্ন হয়, ভালোবাসা উৎপন্ন হয়, ভক্তি উৎপন্ন হয় শ্রবণ করলে। এই জন্যে বারংবার শ্রবণ করতে হয়। ঠিক তদ্রূপ ভগবানের কথাও, সদ্গুরুদেবের কথাও বারংবার শ্রবণ করতে হয়। কেন করতে হয়? তার দ্বারা আমাদের সদ্গুরুদেবের প্রতি আমাদের প্রীতি উৎপন্ন হয়, ভালোবাসা উৎপন্ন হয়, ভক্তি উৎপন্ন হয়, রতি উৎপন্ন হয়, আর তার দ্বারা আমাদের জীবন সার্থক হয়ে যায়। তো এই জন্যে জানা থাকলেও আবার শুনতে হয়, শ্রবণ। এই জন্যে শ্রবণ ভক্তিকে প্রথম ভক্তি রূপে গণ্য করা হয়েছে। তো এই যে ঠাকুর মহারাজের প্রসঙ্গ আমরা যেটা জানি সেই কথা আবার আলোচনা করছি। যে আপনারা সবাই জানেন ঠাকুর মহারাজ এক রাত্রির তন্ত্র সাধনায় মহামায়াকে নিজের যে মনোময়ী মূর্তি, যে তার সহধর্মিনী সুধাংশু বাবারূপে প্রাপ্ত করলেন। আর জ্ঞান সাধনায় তিনি যখন তার গুরুদেবের কাছে সেখানে উপনিষদ বা বেদান্তের অধ্যয়ন করছে, খুব সহজভাবে তার তত্ত্ব, নিগমের তত্ত্ব উপলব্ধি হয়েছিল বলে গুরুদেব এই কথা জেনে তার নাম নিগমানন্দ সরস্বতীতে রেখেছিলেন। তারপরে যোগ সাধনা তিনি সবিকল্প বা সবিজ সমাধি লাভ করলেন, আর নির্বিকল্প সমাধি লাভ করলেন। সেই নির্বিকল্প সমাধি থেকে যখন উত্থান লাভ করলেন, তখন তার মধ্যে এক ভাব জাগ্রত হলো, আমি গুরু। এটা তার ইচ্ছায় হয়েছিল না? জগৎগুরু, জগৎগুরু হচ্ছেন পরমাত্মা। পরমাত্মা, পরম পিতা, যাকে উপনিষদে ব্রহ্ম বলা হয়, যাকে ভক্তরা ভগবান বলে থাকেন, যাকে যোগীরা আত্মা বলে থাকে। তো সেই পরমেশ্বর, পরম পিতা, পরমাত্মা, জগদীশ্বর, সেই হচ্ছেন আমাদের জগৎগুরু। সেই জগৎগুরুর ইচ্ছা তার মধ্যে লীলায়িত হয়েছিল। ঠাকুর মহারাজ স্বয়ং বলছেন, আমার জীবত্ব যখন নির্বিকল্প সমাধি হয়, তখন কি হয়, নিজের যে ব্যক্তি সত্তা আর থাকে না, তখন পরমাত্মা সত্তার সঙ্গে তার ব্যক্তি সত্তা একীভূত হয়ে যায়, অন্তঃকরণ লীন হয়ে যায়। তার সেই পরমাত্মাতে অন্তঃকরণ লীন হয়ে যায়, সেই ব্রহ্মেতে লীন হয়ে যায়। এই জন্য বলা হয় নির্বাণস্তু মনোলয়। নির্বাণ কাকে বলা হয় না? মনোলয়। মন কিসে লয় হয়? মন লয় হয় পরমাত্মাতে, মানে ব্রহ্মেতে। সে কেমন লয় হয় না? ব্রহ্মের যে অজ্ঞান, সেই অজ্ঞান থেকে এই সমস্ত প্রথমে কি উৎপন্ন হলো? তস্মাৎ বা এতস্মাৎ আত্মনঃ আকাশ সম্ভূতঃ। আকাশাৎ বায়ু, বায়ু তেজঃ,
হ্যাঁ, আর অগ্নি অগ্নেশ্চ আপহ অদুভ্যশ্চ পৃথিবী উৎপন্ন, মানে পঞ্চমহাভূত প্রথম উৎপন্ন হলো। পঞ্চমহাভূত মানে আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী উৎপন্ন হলো। এই অপঞ্চীকৃত পঞ্চমহাভূত, সেই অপঞ্চীকৃত পঞ্চমহাভূত থেকে আমাদের যে অন্তঃকরণ, অন্তঃকরণ মানে করণ কাকে বলা হয়? করণ বলা হয় যার মাধ্যমে আমরা কোন কাজ করতে পারি, সেটাকে করণ বলা হয়। আর যার মাধ্যমে আমরা আন্তরিক জ্ঞান লাভ করতে পারি, মানে আন্তরিক জ্ঞান হয়, ভিতরের জ্ঞান হয়, সেটাকে অন্তঃকরণ বলা হয়। আর বাহ্যকরণ কাকে বলা হয়? যে বাহ্য যে জ্ঞান আমাদের যার মাধ্যমে হয়, যেমন শ্রোত্র ইন্দ্রিয় বলা হয় কানকে, কারণ কানের দ্বারা শব্দ শ্রবণ হয়। যারা জন্ম থেকে বধির, মানে যার কান নেই, কান তো এমনি থাকে, স্থূল কানটা থাকে, কিন্তু শ্রবণ শক্তি যাদের থাকে না, তারা কোনোদিন শব্দ শুনতে পায় না। এই জন্যে এই শব্দ শ্রবণের করণ হচ্ছে আমাদের শ্রবণেন্দ্রিয় কর্ম। তো ওইরকম যে স্পর্শের জন্য আমাদের ত্বক ইন্দ্রিয়, আর আমাদের রূপের জন্য চক্ষুরেন্দ্রিয়, রসের জন্য রসনেন্দ্রিয়, আর গন্ধের জন্য ঘ্রাণেন্দ্রিয়। এইসব বাহ্য ইন্দ্রিয়। কিন্তু যদি অন্তর ইন্দ্রিয় যদি না থাকে, এই বাহ্য ইন্দ্রিয় যদি আমাদেরকে জ্ঞান দেয়, সেই জ্ঞানটা আমাদের ভিতরে প্রবিষ্ট হয় না, আমাদের মধ্যে উৎপন্ন হয় না। আপনারা চিন্তা করুন, এটা সুষুপ্তি মানে গাঢ় নিদ্রায় আমরা শয়ন করছি। ধরো একজন শয়ন করছে গাঢ় নিদ্রা, তখন যদি খুব তীব্র গন্ধ হয়, সে কি শুনতে পারবে? মানে শুনতে পারবে? তখন যদি তার কোনো শব্দ হয়, সে শব্দ কি শুনতে পারবে? যতক্ষণ তার মনটা জাগ্রত না হচ্ছে, ততক্ষণ কিন্তু সে শুনতে পাবে না। তো এই জন্যে যে এটাকে অন্তরিন্দ্রিয় বলা হয়। বাহ্য ইন্দ্রিয় মনকে ঝুঁকিয়ে দেয় জিনিসগুলো, মানে তার বিষয়গুলো ঝুঁকিয়ে দেয়, আর সেটাকে গ্রহণ করে কে না অন্তরিন্দ্রিয়। এই যে মনের সুখ দুঃখ উৎপন্ন হয়, সেটা কার দ্বারা হয়? না মনের দ্বারা হয়। মন না থাকলে কিন্তু সুখ দুঃখ উৎপন্ন হবে না। তো একটা উদাহরণের কথা বলছি। একজন মানে ভগবান বা গুরুদেব না করুন, এইরকম কারোর সঙ্গে হয়, একজন যুবতী তার স্বামী মারা গেল, সে মানে অত্যন্ত দুঃখে মূল্যবান এমন হলো, বারংবার সে কি হচ্ছে মূর্ছিত হয়ে পড়ছে। তখন ডাক্তাররা তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল। এটা তো অনেকেরই অনুভব আছে, যখন বেশি দুঃখ উৎপন্ন হয় বা যখন বেশি যন্ত্রণা হয়, ডাক্তাররা কি করে না ঘুমের ইঞ্জেকশন দিয়ে, তো বা ঘুমের ওষুধ দিয়ে, তো ঘুমিয়ে পড়লে আর দুঃখ যন্ত্রণা কিছু বোঝা যায় না। তার মানে এই দুঃখ যন্ত্রণা বোঝার সাধনটা আমাদের কি না মন। সেই মনটা কোথায় থেকে উৎপন্ন হয়েছে? সেই মনটা উৎপন্ন হয়েছে এই যে পঞ্চ মহাভূতের কথা বললাম, আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, তার যে সূক্ষ্ম মিলিত যে সত্ত্বাংশ থেকে উৎপন্ন হয়েছে। তো সেই মনটা যে উৎপন্ন হয়েছে, সেই মনটা যতদিন থাকবে ততদিন আমাদের সুখ দুঃখের উপলব্ধি হতে থাকবে, ততদিন আমাদেরকে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এইসব হয়তো সুখ প্রদান করবে বা দুঃখ প্রদান করবে। বাহ্য জিনিসগুলোকে আমাকে ব্যতীত করতে থাকবে যে মন থাকলে।
যখন নির্বিকল্প সমাধি হয় তখন কি হয় না, অজ্ঞান মানে ব্রহ্মাকারাকারিক যে চিত্তবৃত্তি হয়ে যায়, আত্মাকারাকারিক চিত্তবৃত্তি হয়, তখন ব্রহ্মের অজ্ঞান নষ্ট হয়ে যায়, মানে নিবৃত্ত হয়ে যায়। ব্রহ্মের অজ্ঞান থেকে বা নিজের স্বরূপ আত্মার অজ্ঞান থেকে এই আকাশাদি প্রপঞ্চ উৎপন্ন হয়েছে। যখন স্বরূপের জ্ঞান হয়ে গেল, আত্মার জ্ঞান বা ব্রহ্মের জ্ঞান হয়ে গেল, তখন আর অজ্ঞান থাকলো না। যখন অজ্ঞান থাকলো না, সেই অজ্ঞান থেকেই এইসব প্রপঞ্চের উৎপত্তি, সে প্রপঞ্চও থাকলো না। তো অজ্ঞান হচ্ছে কারণ প্রপঞ্চের। যখন অজ্ঞান নষ্ট হয়ে গেল, কারণ নষ্ট হয়ে গেলে কার্য আর থাকে না। তো কার্য যে অজ্ঞানের কার্য যে মন, সেই মন তখন নিবৃত্ত হয়ে গেল, লীন হয়ে গেল। কিসে? পরমাত্মাতে লীন হয়ে গেল। এই জন্য বলা হয় নির্বাণস্তু মনোলয়, মন লয় গেল। ঠাকুর এইটাকে বলছে যে আমার জীবত্ব নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার মধ্যে জগৎগুরুর ইচ্ছা লীলায়িত হয়েছে। তো জগৎগুরুর ইচ্ছা, তিনি গুরুভাব নিয়ে বিখ্যান লাভ করলেন। আর আরেকটু আগে গিয়ে দেখুন যে গারোহীন যোগাশ্রম যখন মহামায়ার সঙ্গে একীভূত হয়, সেখানে পরমানন্দে তিনি বসবাস করছিলেন গারোহীন যোগাশ্রম। তখন মহামায়া তাকে বললেন যে তুমি তো এই জগতের কৃতাপৃষ্ঠে যে জীব, তাদের উদ্ধার করতে এসেছো, পাপী তাপীদের উদ্ধার করতে এসেছো, তুমি গুরুভাব নিয়ে এসেছো। এইখানে আনন্দে থাকলে কিন্তু সেই কাজ হবে না, তোমাকে লোকালয়ে যেতে হবে, গুরুগিরি করতে হবে। তখন তিনি বললেন জগতে অনেক গুরু আছে, আরেকজন সেরকম গুরু হতে আমি চাই না। মহামায়া বললেন তুমি কি চাও? বললেন আমার যে অনুগত শিষ্য হবে সে যাতে অনেক এক জন্মে মুক্তি লাভ করে, আমার অনুগত শিষ্য যাতে এক জন্মে মুক্তি লাভ করে। মহামায়া বললেন তথাস্তু, তাই হয়ে গেল। তারপরে বললেন যদি আমার শিষ্য হয়েও আমার বিরোধিতা করে, তার মুক্তি যাতে 3 জন্মের বেশি না লাগে। মহামায়া বললেন তথাস্তু। তাৎপর্য হলো ঠাকুর মহারাজ গুরুভাব নিয়ে এসেছেন, আর আমাদেরকে এক জন্মে অথবা কোনো কারণে যদি তা সম্ভব না হয় 3 জন্মের মধ্যে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য চুক্তিবদ্ধ। তার জন্য তিনি উপায় করছেন। কি উপায়? সর্বপ্রথম উপায় হচ্ছে তিনি আমাদেরকে কৃপা পরবশ হয়ে শিষ্য রূপে গ্রহণ করছেন। কারণ শিষ্য না হলে জ্ঞানের সঞ্চার হয় না, তার ভাবের সঞ্চার হয় না। শিষ্য না হলে প্রথম কাজ করলেন কি না, শিষ্য রূপে গ্রহণ করলেন। তবে তো তিনি গুরু আর আমরা শিষ্য হব। আর শিষ্যের মধ্যে সেই গুরু যে জ্ঞান, ভক্তি, সেই বৈরাগ্য বা সেই সাধারণ সম্পদ, সেটা সঞ্চয়। এই জন্য শিষ্য রূপে গ্রহণ করলেন। দ্বিতীয় কাজ তিনি যে করলে অনেক গ্রন্থ রচনা করলেন। যোগী গুরু, জ্ঞানী গুরু, প্রেমিক গুরু, তান্ত্রিক গুরু, ব্রহ্মচর্য সারণ, তত্ত্ব বিবেক, বেদান্ত বিবেক, তত্ত্ব মালা আর বেদান্ত বিবেক ইত্যাদি গ্রন্থ রচনা করলেন। সেই গ্রন্থগুলো রচনা করলেন কেন? একটা উদ্দেশ্য যে তিনি যে উচ্চ কোটির মহাপুরুষ, তিনি যে চতুঃসাধন সিদ্ধ মহাপুরুষ, তিনি যে নির্বিকল্প সমাধি বিচ্ছিত মহাপুরুষ, সেই জ্ঞানটা যাতে আমাদের মধ্যে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে
সেই জ্ঞানগুলো যাতে আমরা প্রাপ্ত করতে পারি। তিনি যে জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞানগুলো যাতে আমরা অর্জন করতে পারি, এই জন্যই করলেন। তারপরে কি করলেন না আশ্রম স্থাপনা করলেন। আশ্রম কেন আশ্রম স্থাপনা করলেন না ভারতের বিভিন্ন প্রান্তে তার শিষ্য ছিল, তার সর্বত্র তিনি গিয়ে শিষ্যদের দর্শন দিতে পারতেন না। আজ সব সময়, তখনকার দিনে তো মোবাইল ছিল না বা এরকম সঞ্চার ব্যবস্থা ছিল না, এই জন্য তিনি কোথায় আছেন কি সবাই খবরও পেত না, সবসময় গিয়ে দেখা সাক্ষাৎ করা সম্ভব হতো না। এই জন্যে একটা গুরুপীঠ হবে যেখানে গেলে শিষ্যরা তাকে পাবে, এই জন্য তিনি আশ্রম বা মঠ স্থাপনা করলেন। ঠাকুর মহারাজ বলছে আমাকে শিষ্যরা ভক্তরা সহজভাবে পেতে পারবে, এই জন্য আমি মঠাশ্রম স্থাপনা করেছি। আর আরো সহজভাবে আমাকে পাবে বলে আমি কি করেছি না সম্মিলনী প্রবর্তন করেছি। সম্মিলনী প্রবর্তন করলে যাতে আমরা আরো সহজভাবে তাকে লাভ করতে পারি। মধ্যে তিনি আর্য দর্পণ পত্রিকা প্রবর্তন করলেন। আর্য দর্পণ পত্রিকা কেন? সনাতন ধর্মের মুখপত্র, সনাতন ধর্মের যে রহস্য, সনাতন ধর্মের যে তত্ত্ব, সেই তত্ত্বগুলো যাতে আমাদের মধ্যে আসে, আমরা যাতে সেই জ্ঞানগুলো লাভ করতে পারি, সেই ঋষির মুনিদের যে জ্ঞানের প্রবাহ, সেই প্রবাহটা মানে পরম্পরা ক্রমে আমাদের মধ্যে যাতে সঞ্চারিত হয়, তার জন্য কি করলে না আর্য দর্পণ পত্রিকা করলেন। আর সার্বভৌম সম্মিলনী প্রবর্তন করলেন। আপনারা সবাই জানেন আর শুনবেনও, 1321 সনে যখন কুম্ভ মেলা গেলেন, সেই কুম্ভ মেলায় তিনি দেখলেন যে সাধু সন্ন্যাসী আর গৃহস্থ তাদের মিলনে, আর সেখানে খুব আনন্দ উৎসব সহকারে তারা কি করছে না যে সেই যে ভাবে তাদের উৎকর্ষ হচ্ছে, আধ্যাত্মিক উন্নতি হচ্ছে, আনন্দ উৎসবেও তারা নিজেদের মধ্যে আধ্যাত্মিক ভাবে উৎকর্ষ সাধন করছে। এটা দেখে তার মানে একটা ভাব হলো এই প্রকার একটা মেলা, কুম্ভ মেলা সদৃশ একটা মেলা যদি